যদি চালাই দিলে ভালো হইতো। তো জানুয়ারি শুরুতে যখন আমি মহিলাদের হইচই শুনলাম, দুপুরে আসলাম, আইসা দেখি রুম হলো তিনটা, টিনের দুচালা, মাঝখানে রুমটা আমি আগুন জ্বলতেছে। তখন কয়েক বালতি পানি দৌড়া দৌড়া নিয়ে দিতেছি, তো ইলেকট্রিক তারগুলি ফাটতেছে, ঠাস ঠাস করে আর কি বিদ্যুতের তারগুলি ফাটতেছে। তো তারগুলি ফাটাতে বলে বুঝলাম যে বিদ্যুতের পানি ভিতরে পানি মারা যাবে না। পরে পানি বন্ধ রাখাইলাম, রাখাইয়া আপনার পল্লী বিদ্যুতে প্রথম ফোন দেওয়া হয়েছি, লাইন বন্ধ করাইছি, আর একজনকে পাঠাইছি হলো আপনার ফায়ার সার্ভিসের লোক পাঠাইছি হলো আনার জন্য। আর হেডলাইনে 102-তে ফোন দিছিলাম, মহিলারা বলছি, তো গাড়ি প্রথমে আইসা গেছিল আপনার নবগঞ্জের দিকে, তো ফিরা ব্যাক করে আইসে, ততক্ষণে 3টা রুমে ধরে গেছে আগুন। পরে যখন বিদ্যুতের তার দেখছি যে আর ফাটে না, তখন পানি মারা শুরু করছি। আবার পানি মারতে মারতে অল্প মানি তো ছোট ছোট দিয়ে যতটুকু টাইনা মারতাছি, তো আগুন দেও দেও করে আরো বাড়তাছে। যেমন চোর আমি লাঠি লয়ে বাইরেছি, বাইরে দেখি এই দরজা দেখে কি ধোঁয়া বেরিয়েছে, আগুন আগুন উত্তেজনা কইতাছে আগুন আগুন। তো এই দরজা লাঠি দিছে, দেখি কারেন্টের তার কইরা ছড়াই গেল না। 12টা 21 মিনিট সময় আমরা একটা আগুনের সংবাদ পাই। তো আমরা প্রায় 1.5 মিনিট সময়ের মধ্যেই ঘটনাস্থলে আমরা পৌঁছে যাই। তো পৌঁছানোর পরে আমরা দেখতে পারি যে একটা টিন শেড বাসা বাড়ি, এখানে দাও দাও করে আগুন জ্বলতেছে, এবং আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা 2টা আবাসিক বিল্ডিং আছে। তো আগুন এমন ছিল যে একটা সময় প্রায় বিল্ডিং এ ছড়িয়ে যাওয়ার মতো একটা উপক্রম হয়েছিল, বিল্ডিং এ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।